আজকে আমরা শুরু করছি পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহী রোধ প্রধানত চারটি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য, 2 নম্বর প্রস্থচ্ছেদ, 3 নম্বর উপাদান, 4 নম্বর উষ্ণতা। দৈর্ঘ্যের সঙ্গে কি আর নির্ভর করে? কোন পরিবাহীর রোধ R এবং দৈর্ঘ্য L হলে সেই পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, অর্থাৎ R প্রপোর্শনাল টু L। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A হলে R প্রপোর্শনাল টু 1/A, অর্থাৎ পরিবাহী রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক যখন পরিবাহীর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ এই দুটো নিয়মকে এক জায়গায় করলে আমরা লিখতে পারি R প্রপোর্শনাল টু L/A, বা R সমান একটা ধ্রুবক রো ইনটু L/A। এক্ষেত্রে রো হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকটার নাম হচ্ছে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। তাহলে রোধাঙ্কের সংজ্ঞাটা কি হবে? এখন L সমান 1 এবং A সমান 1 হলে R সমান রো। তাহলে সংজ্ঞা হবে যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন পরিবাহীর যে রোধ, সেই রোধকে বলা হবে সেই পরিবাহীর রোধাঙ্ক অথবা আপেক্ষিক রোধ। অথবা বলা যেতে পারে যে একটি একক ঘনকের যে কোনো দুই বিপরীত তলের মধ্যবর্তী অংশের রোধকে আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক বলা হয়। রোধাঙ্কের একক রো সমান RA/L। R এর একক হচ্ছে ওহম, A এর একক সেন্টিমিটার স্কয়ার, L এর একক সেন্টিমিটার। হলো কত? ওহম সেন্টিমিটার। সিজিএস একক, এসআই একক হবে ওহম ইনটু মিটার। বিভিন্ন পদার্থের রোধাঙ্ক বিভিন্ন হয়, সেটা আমরা বলবো। এছাড়া পরিবাহী রোধ উপাদানের উপর নির্ভর করে, উষ্ণতার উপরও নির্ভর করে। উষ্ণতা বাড়লে সাধারণত ধাতব পরিবাহী রোধ বাড়ে। অপরপক্ষে তড়িৎ পদার্থ, অর্ধপরিবাহী, এদের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ হ্রাস পায়। উপাদান একই দৈর্ঘ্য এবং একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট কিন্তু বিভিন্ন উপাদানে তৈরি পরিবাহী রোধ বিভিন্ন হবে। পরিবাহিতা, পরিবাহিতা কাকে বলে? রোধের অনন্যকে বলা হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা Y সমান 1/R সমান I/V। একক কি? পরিবাহিতার একক হচ্ছে মো, MHO। রোধের একক হচ্ছে ওহম, OHM। পরিবাহিতার একক হচ্ছে মো বা সিমেন্স, SIEMENS, সিমেন্স। নেক্সট হচ্ছে পরিবাহিতাঙ্ক কাকে বলে? রোধাঙ্কের যে অনন্য, সে অনন্যকে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক, অর্থাৎ পরিবাহিতাঙ্ক সমান হচ্ছে 1/ρ। 1/ρ সমান কত? L/R। একক হচ্ছে পরিবাহিতাঙ্কের একক হচ্ছে মো পার সেন্টিমিটার অথবা মো পার মিটার। তামার রোধাঙ্ক (1.76 into 10⁻⁻6 ওহম সেন্টিমিটার), 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তামা দ্বারা তৈরি একটি ঘনকের দুই বিপরীত তলের মধ্যবর্তী অংশের রোধ হবে 1.76 into 10⁻⁻6 ওহম।
এরপর আমরা আসবো রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ক এটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। এটা সমান হচ্ছে r suffix t minus r suffix 0 by r0 into t। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন পরিবাহী রোধ R0 এবং t ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ RT হলে রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা সমান RT minus R0 by R0 into t। RT minus R0 টা হচ্ছে রোধের পরিবর্তন, R0 হচ্ছে প্রাথমিক রোধ আর t হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। তাহলে সংজ্ঞাটা কি হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রতি একক রোধের জন্য কোন পদার্থের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তনের জন্য রোধের যে পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে সেই পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক। এর একক কি হবে? একক হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি ফারেনহাইট। এবার আমরা দেখব আলফার মানটা কিছু ক্ষেত্রে ধনাত্মক হয় এবং কিছু ক্ষেত্রে ঋণাত্মক হয়। ধাতব পরিবাহীর ক্ষেত্রে সাধারণত উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, তাই ধাতব পরিবাহীর ক্ষেত্রে আলফার মানটা হচ্ছে ধনাত্মক। অপরপক্ষে অর্ধ পরিবাহী ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ হ্রাস পায়, তাই অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আলফার মানটা হচ্ছে নেগেটিভ। এটা গেল রোধের উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞা। এরপরে আমরা আসবো কার্বন রোধকের বর্ণ সংক্রান্ত নিয়ম, কালার কোড অফ কার্বন রেজিস্টার। অর্থাৎ একটা রেজিস্ট্যান্সের গায়ে যে বিভিন্ন কালারগুলো থাকে সেই কালারগুলো দেখে আমরা বলতে পারবো যে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত। সেইটা কি করে আমরা বলবো? B.B. Roy, Great Britain, very good wearing gold silver necklace। এই সেন্টেন্সটা মনে রাখতে হবে, মানে বিভিন্ন কোডগুলো জানার জন্য। B.B. Roy, B.B. Roy, গ্রেটের G, ব্রিটেনের B, ভেরি V, গুডের G, হোয়াইটের W। এখানে কোডগুলো কত হয় সেগুলো লিখে দিচ্ছি, এই সেন্টেন্সটা মনে রাখবে। B.B. Roy, গ্রেট ব্রিটেন, ভেরি গুড ওয়াইফ। B এটা হচ্ছে ব্ল্যাক, এই কোড হচ্ছে 0। নেক্সট এটা হচ্ছে ব্রাউন, এটা হচ্ছে 1। রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, এটা হচ্ছে ব্লু, ভায়োলেট, এটা হচ্ছে গ্রে, এটা হচ্ছে হোয়াইট। 0, 1, 2, 3, 4,
5 6 7 8 9 এগুলো কালার, এগুলো হচ্ছে কোড, করসপন্ডিং কোড। এটা কি করে আমরা একটা রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা ক্যালকুলেট করব। ধরা যাক একটি কার্বন রোধকের 4টি রেখা আছে, 4টি রেখার রং ABCD, সেগুলো হলো যথাক্রমে CP। এটা ধরা যাক এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে হলুদ, বিটা হচ্ছে ভায়োলেট অর্থাৎ ধূসর, সিটা হচ্ছে লাল, আর ডি এটা হচ্ছে টলারেন্স, সেটা সিলভার হতে পারে, প্রথম তিনটে কালার হবে, আর লাস্ট একটা ডিটা হয় সিলভার অথবা গোল্ড হবে। ধরা যাক এটা হচ্ছে সিলভার, সিলভার সিলভার হলে টলারেন্স হচ্ছে অর্থাৎ সহনশীলতা হচ্ছে ±10%, আর গোল্ড থাকলে টলারেন্স হবে ±5%। এটা যদি হলুদ হয়, হলুদের কোড কত? হলুদের কোড হচ্ছে 4, তাহলে আমি 4 লিখলাম। বিটা হচ্ছে ধূসর, সরি বিটাকে ধূসর বলেছি, ধূসর হলে গ্রে 8 হবে, এটা কোড হবে 8। আর লালের কোড হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে হলুদ ইয়েলো, তার কোড হচ্ছে 4, বিটা হচ্ছে ধূসর গ্রে, তার কোড হচ্ছে 8, আর লালের কোড হচ্ছে 2। তার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে? প্রথম দুটো কোড পরপর লিখবো, অর্থাৎ 4 8 লিখলাম ইনটু লাল 2, সেটা হবে 10⁻², এত ওহম, প্লাস মাইনাস সিলভার তার 10%, অর্থাৎ এটা হবে 4800 প্লাস মাইনাস 4800 10% করলে এটা হচ্ছে 480, অর্থাৎ রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে 4800 প্লাস 480 অথবা 4800 মাইনাস 480 ওহম। এইভাবে আমরা কালার দেখে এখান থেকে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে সেটা আমরা বের করতে পারি। এটা গেল কালার কোড অফ কার্বন রেজিস্ট্যান্স। এরপর আমরা আসবো রোধের সমবায়। ধারকের যেমন সমবায় ছিল তেমনি একইভাবে আমরা রোধের সমবায়, ধারকের ক্ষেত্রে আমরা শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় করিয়েছি, এক্ষেত্রে রোধের ক্ষেত্রে আমরা শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় করাবো। কিভাবে তুল্যরোধ বের করা হয় সেটা আমরা দেখাবো। প্রথমে হচ্ছে রোধের শ্রেণী সমবায়। R1 R2 R3 A B C D। এক্ষেত্রে R1 R2 এবং R3 মানে তিনটি রোধ A এবং D বিন্দুর মধ্যে শ্রেণী সমবায় যুক্ত আছে। এবার সমবায়টাকে একটা তড়িৎ উৎসের সঙ্গে যোগ করা হলো। উৎস থেকে মূল প্রবাহ হচ্ছে I, তাহলে I পরিমাণ প্রবাহ প্রত্যেক রোধের ভিতর দিয়ে যাবে, একই প্রবাহ যাবে, কিন্তু প্রত্যেকটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ আলাদা হবে। প্রত্যেক
রোধের ক্ষেত্রে আমরা যদি ওহমের সূত্র প্রয়োগ করি তাহলে কি পাবো? R1 রোধের প্রান্তিক বিভব প্রভেদ হচ্ছে VA মাইনাস VB সমান I ইন্টু R1। R2 রোধের প্রান্তিক বিভব প্রভেদ VB মাইনাস VC, তাহলে VB মাইনাস VC সমান I ইন্টু R2। R3 রোধের প্রান্তিক বিভব প্রভেদ VC মাইনাস VD সমান I ইন্টু R3। এবার সবগুলো যোগ করব, VB ক্যান্সেল, VC ক্যান্সেল, কত হলো V সাফিক্স A মাইনাস V সাফিক্স D সমান I কমন R1 প্লাস R2 প্লাস R3। এটাকে 1 নম্বর দিলাম। এবার কি করব? A এবং D বিন্দুর মধ্যে 3টি রোধ ছিল, সেই 3টি রোধকে তুলে ফেলে আমরা এমন একটি রোধ লাগাবো যাতে করে সেই রোধের ভিতর দিয়ে প্রবাহ মাত্রা আগের মতো একই যাবে এবং তার প্রান্তীয় বিভব প্রভেদ একই থাকবে। অর্থাৎ তুল্য সার্কিট যেটা, সেটা হচ্ছে এরকম, এটা এই বিন্দু, এটা ডি বিন্দু, এটা আই পরিমাণ প্রবাহ মাত্রা যাচ্ছে। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ওহমের সূত্র প্রয়োগ করলে VA মাইনাস VD সমান I ইন্টু R। তাহলে এক্ষেত্রে আরটা হচ্ছে তুল্য রোধ। 1 এবং 2 থেকে আমরা পাই I ইন্টু ক্যাপিটাল R সমান I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। I ক্যান্সেল, অতএব R সমান R1 প্লাস R2 প্লাস R3। এটা রোধের শ্রেণী সমবায় সূত্র। অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান সেটা হচ্ছে প্রত্যেকটা রোধের মানের সমষ্টির সঙ্গে সমান। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুল্য রোধের মান প্রত্যেকটি রোধের মানের চেয়ে বেশি। এক্ষেত্রে কি হবে? প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে একই পরিমাণ প্রবাহ মাত্রা যাবে, কিন্তু প্রত্যেক রোধের প্রান্তীয় বিভব প্রভেদটা আলাদা হবে। এটা গেল রোধের শ্রেণী সমবায়। এরপর আসবো আমরা রোধের সমান্তরাল সমবায়। দু নম্বর হচ্ছে সমান্তরাল সমবায়। আমি ছবিটা এঁকে নিই। এক্ষেত্রে রোধগুলি উপর নিচে থাকবে, R1 R2 R3। এবার সমস্ত রোধের প্রথম বিন্দুগুলো একটা কমন পয়েন্টে যোগ করলাম, এই বিন্দু, আর দ্বিতীয় বিন্দুগুলো অন্য একটা পয়েন্টে যোগ করা হবে, যেটাকে আমরা নাম দিচ্ছি বি বিন্দু। উৎস থেকে মূল প্রবাহ মাত্রা I এই বিন্দুতে পৌঁছাবে। এই বিন্দুতে পৌঁছে কি করবে? 3টে রাস্তা পাবে। R1 এর ভিতর দিয়ে I1 পরিমাণ প্রবাহ মাত্রা গেল, R2 ভিতর দিয়ে I2 এবং R3 ভিতর দিয়ে I3 পরিমাণ প্রবাহ মাত্রা গেল। এই 3টে প্রবাহ আবার এখানে এসে যুক্ত হয়ে এখানে মূল প্রবাহ মাত্রা I তৈরি করবে। এক্ষেত্রে কি হবে? প্রত্যেকটা রোধের দুই প্রান্ত A এবং B বিন্দুতে যুক্ত, সুতরাং প্রত্যেক রোধের প্রান্তীয় বিভব প্রভেদটা সমান হবে, কিন্তু প্রবাহ মাত্রা ভিন্ন হবে। তাহলে প্রত্যেকটা রোধের ক্ষেত্রে আমরা যদি ওহমের সূত্র প্রয়োগ করি তাহলে কত পাবো সেগুলো আমরা লিখবো। আরেকটা কথা, এক্ষেত্রে আইটা 3টে ভাগে ভাগ হয়ে গেছে, সুতরাং I সমান আমরা কি লিখতে পারি? I1 প্লাস I2 প্লাস I3। প্রথম রোধের প্রবাহ মাত্রা I1 সমান VA মাইনাস VB বাই R1।
দ্বিতীয় রোধের প্রবাহমাত্রা I2, I2 সমান এটা হবে VA মাইনাস VB বাই R2। তৃতীয় রোধের প্রবাহমাত্রা হচ্ছে I3, I3 সমান VA মাইনাস VB বাই R3। তা তিনটি যোগ করে কত হবে? অতএব I1 প্লাস I2 প্লাস I3 সমান VA মাইনাস VB টা কমন গেল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার কি করবো? আগের মতোই A এবং B এর মধ্যে তিনটি রোধ আছে, তিনটি রোধকে এমন একটি রোধ দ্বারা রিপ্লেস করবো যাতে করে মোট প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ একই থাকবে। তো সেক্ষেত্রে ছবিটা হচ্ছে এরকম, A আর B এদের মধ্যে একটা রোধ লাগালাম R, যাতে করে মোট প্রবাহ মাত্রা I একই থাকলো আর বিভব প্রভেদ VA মাইনাস VB হলো। তাহলে এক্ষেত্রে Rটা হবে তুল্য রোধ, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। এই ক্ষেত্রে আমরা ওহমের সূত্র প্রয়োগ করলে কত পাবো? I সমান লেখা যাবে V সাফিক্স A মাইনাস V সাফিক্স B বাই R। এটাকে 2 নম্বর নাম দিলাম। I সমান I1 প্লাস I2 প্লাস I3। এই ক্ষেত্রে আমরা যদি ভ্যালুগুলো পুট করি তাহলে আমরা কি পাবো? 1 এবং 2 থেকে পাই VA minus VB by R equals to VA minus VB into 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। এটা ক্যান্সেল, তাহলে 1 by R সমান 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। অর্থাৎ কি হলো? তুল্য রোধের অনন্যক ইকুয়ালস টু প্রত্যেকটি রোধের অনন্যকের সমষ্টির সম। অর্থাৎ এক্ষেত্রে তুল্য রোধের মান প্রত্যেকটি রোধের মানের চেয়ে ছোট। এটা গেল সমান্তরাল সমবায়। এরপরে আমরা আসবো শান্ট। শান্ট কাকে বলে? শান্ট কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়? অনেক সময় তড়িৎ বর্তনীতে অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিটে গ্যালভানোমিটার, অ্যামমিটার, ভোল্টমিটার প্রভৃতি সূক্ষ্ম এবং সুবেদী তড়িৎযন্ত্র ব্যবহার করা হয়। এই সমস্ত যন্ত্রের ভিতর একটি সরু তারের কুণ্ডলী থাকে। উচ্চমাত্রায় প্রবাহ গেলে তারের এই কুণ্ডলীটা কেটে যায়, অর্থাৎ যন্ত্রটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই উচ্চ মানের প্রবাহের হাত থেকে রক্ষা করার জন্য এই সমস্ত যন্ত্রের সঙ্গে সমান্তরাল সমবায়ে একটি নিম্ন মানের রোধ যোগ করা হয়। সেই নিম্ন মানের রোধটাকে বলা হচ্ছে শান্ট। এক্ষেত্রে গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটার রোধ হচ্ছে G। ধরা যাক গ্যালভানোমিটারের রোধ সমান G, শান্টের রোধ সমান S। গ্যালভানোমিটার প্রবাহ মাত্রা
অর্থাৎ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যতখানি কারেন্ট যাবে সেটা হচ্ছে আই সাফিক্স জি। আই সাফিক্স জি পরিমাণ কারেন্ট গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যাবে, বাকি কারেন্টটা শান্টের ভিতর দিয়ে যাবে। গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা সমান আই সাফিক্স জি, শান্টের প্রবাহ মাত্রা সমান আই সাফিক্স এস। আর একটা মূল প্রবাহ যেটা তড়িৎ উৎস থেকে আসছে, মূল প্রবাহ মাত্রা সমান হচ্ছে আই। তাহলে এক্ষেত্রে আই সমান আইজি প্লাস আইএস লেখা যায়। গ্যালভানোমিটারের সঙ্গে শান্ট সমান্তরাল সমবায়যুক্ত, তাহলে এদের প্রান্তিক বিভব প্রভেদটা একই হবে। গ্যালভানোমিটারের প্রান্তিক বিভব প্রভেদ কত? VA মাইনাস VB সমান আই সাফিক্স জি ইন্টু জি। আবার শান্টের প্রান্তিক বিভব প্রভেদ VA মাইনাস VB সেটা হচ্ছে আই সাফিক্স এস ইন্টু এস। তাহলে কি লিখতে পারি আমরা? অতএব অর আই সাফিক্স জি ইন্টু জি সমান আই সাফিক্স এস ইন্টু এস। और IG বাই IS করলাম সমান কত হলো? S বাই G। এবার উভয় পক্ষে আমরা 1 যোগ করব। 1 যোগ করলে কত হবে? 1 যোগ করলে এটা হচ্ছে IG প্লাস IS और I সাফিক্স G প্লাস I সাফিক্স S বাই আই সাফিক্স এস সমান এটা হচ্ছে এস প্লাস জি বাই জি। এটা হচ্ছে আই বাই আইএস সমান এস প্লাস জি বাই জি। তাহলে আইএস কত? অতএব আইএস মানে শান্ট কারেন্ট, যেটা আইএস সমান হচ্ছে জি আই বাই এস প্লাস জি। এটা শান্টের প্রবাহ মাত্রাটা পেয়ে গেল। তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা কত হবে? আই সাফিক্স জি সমান, সেটা টোটাল কারেন্ট আই মাইনাস আইএস বসিয়ে দিই, আই মাইনাস আইএস এর ভ্যালুটা পুট করি, জি আই বাই এস প্লাস জি সমান আইটা কমন যাবে 1 মাইনাস জি বাই এস প্লাস জি সমান আই ইন্টু এটা হবে এস বাই এস প্লাস জি। তাহলে কি জানলাম? গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা আইজি আই और আই সাফিক্স জি সমান এটা হচ্ছে এস আই বাই এস প্লাস জি। এটা হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা। যখন এখানে সাফিক্স এস তখন এখানে জি, আর উপরে আই নিচে এস প্লাস জি ওয়াই ক্ষেত্রে আছে। এখানে আই সাফিক্স জি হলে এখানে এস আসছে, এখানে আই সাফিক্স এস থাকলে এখানে এস থাকলে এখানে জি, আর এখানে জি থাকলে এখানে আই, আর উপরে আই আর নিচে এস প্লাস জি ওয়াই ক্ষেত্রে আছে। এটাকে এভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা কি পেলাম? শান্টের একটি কত কারেন্ট যাবে আর গ্যালভানোমিটারের একটি কত কারেন্ট যাচ্ছে সেটা আমরা পেয়ে গেলাম। আরেকটা জিনিস আছে, শান্টের ক্ষমতা বলতে আমরা কি বুঝি? ক্ষমতা সেটা হচ্ছে যে শান্ট যুক্ত অবস্থায় গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মূল প্রবাহের 1/n অংশ গেলে n কে বলা হচ্ছে শান্টের ক্ষমতা। তাহলে আই সাফিক্স জি সমান এটা হচ্ছে 1/n ইন্টু আই। মূল প্রবাহের 1/n অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে গেলে n কে বলা হচ্ছে শান্টের ক্ষমতা। और IG বাই I সমান এটা হচ্ছে 1/n। এখন আমরা জানি I সাফিক্স G সমান, এটা জানি আমরা SI বাই S প্লাস G, और এখান থেকে আমরা IG বাই I টা বের করলাম। IG বাই I করলে কত হবে? S বাই S প্লাস G। এটা 2 নম্বর। IG by I সমান 1/n, IG by I
সমান s বাই s প্লাস জি। তাহলে 1 আর 2 থেকে পাই কত পাই s বাই s প্লাস জি সমান 1 বাই n और s प्लस g इक्वल्स टू एस एन एस कॉमन एस कॉमन তাহলে n মাইনাস 1 ইকুয়ালস টু g তারপর s কত g বাই n মাইনাস 1 s প্লাস g সমান s এর s টাকে এদিকে নিয়ে গেলাম s কমন নিলাম s কমন নিলে কত হলো n মাইনাস 1 ইকুয়ালস টু g s কত s মানে g বাই n মাইনাস 1 তাহলে এখান থেকে আমরা শান্টের রুটটাও পেয়ে যাচ্ছি s সমান g বাই n মাইনাস 1 এটা গেল শান্টের ক্ষমতা। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার পরের দিন দেখা হবে।